এর আগের যে গয়নাটা করেছিলাম সেখানে কিছু ভুল করেছিলাম, কারণ সেটা প্রথমবার ছিল। তো আমি দ্বিতীয়বার আবার নিজের ইন্সপিরেশনে কয়েকটা পিকচার ঘাটাঘাটি করে একটু সেগুলো থেকে আইডিয়া নিয়ে আবার আরেকটা শুরু করলাম। তবে এবার ডিজাইনটা হবে সম্পূর্ণ আমার নিজের করা। তো আমি প্রথমে সেম একইভাবে বেসগুলোকে করে নিচ্ছি কাপড় আর কার্ডবোর্ড দিয়ে, সেম আঠাটা দিই। এভাবে আমি একে একে সবগুলো বেস করে নিব। আমি যে গয়নার রূপটা দিচ্ছি এবং আমার গয়নাটা হবে ঠিক এরকম। তো এই যে বেস, এখন আমি এগুলো একটা জাম্পরিং দিয়ে লাগিয়ে নিব। তো সেই জন্য আগে আমাকে ফুটা করতে হবে, তো আমি ফুটা করে নিলাম। আর জাম্পরিংগুলো আমি কেচি দিয়ে বড় করে নিচ্ছি, কারণ এগুলো তো লাগানো থাকে আর আমার কাছে তেমন কোনো গয়না বানানোর যন্ত্রপাতিও নেই। তো আমি এভাবে জাম্পরিংগুলো দিয়ে আবার কেচি দিয়েই আমি সেগুলোকে বন্ধ করে দিব এবং কিছুটা হাতের সাহায্যে খুলে গেল, আবার এটাকে আমি ঠিক করে নিলাম। এই তো এভাবেই দুই পাশে আমি কন্টিনিউ করব। এরপরে তার উপরের পার্টটা লাগাবো। তারপরে আমি আরেকটা পার্ট লাগিয়ে তারপর টার্সালটা লাগিয়ে দিব। এই তো এই কটা পার্ট। এই তো এখন আমি টার্সেলটা লাগিয়ে এরপর আমি কানের দুলগুলোও করে ফেলবো। টার্সেলটাও সেম ওয়েতে জাম্পরিং দিয়ে জাস্ট অ্যাটাচ করে নিলাম। এরপর আমি কানের দুলটা করে ফেলবো। কানের দুলটার বেসটার মধ্যে দিয়ে ওটা ঢুকিয়ে আমি জাস্ট লক করে দিব, হয়ে যাবে আমাদের কানের দুল। এবং উপরে আমি এই যে এটার নিচেও আমি লকেট দিব এবং ঠিক এভাবে মালার নিচেও দিব। মানে মালার যে বড়টা রেখেছি সেটার মতো করে আমি কানের দুল একটু ছোট করে করেছি। কানের দুলটা একটু ছোট করে করেছি কারণ আমার মনে হয় কানের দুল একটু ছোট হলেই ভালো লাগে, যেহেতু মালারগুলো একটু এরকম ফ্যান্সি বড়। কিন্তু আমার ভুল হয়ে গেছিলো যে ওই দুইটা মানাচ্ছিল না, তো আমি ওই দুইটা খুলে নিলাম। তো এরপর আমি সাদা রং দিয়ে প্রথমে বেসটা করে নিব, কারণ লাল রং তো একটু বেশি টকটকা। তো আমি এটা একটু মাল্টি কালার করব, তো সেই মাল্টি কালারটা হয়তো অতটা ফুটবে না। তো আমি আগে সাদাটা দিয়ে বেস করে নিব, তারপরে আমি অন্য কালার দিব, এটাতে আমার সেই রংটা ফুটবে। আমি প্রথমে বিন্দু বিন্দু দিব ভাবছি, পরে দেখছি যে এটা একদমই ভালো লাগছে না। বললাম না আমার যা খুশি তাই করছি, এটা তেমন কোনো ড্রও করি নাই, জাস্ট মনে হলো যে এর আগেরটা একটু গড়বড় করেছি, এবার একটা ভালো করে বানানো দরকার। এর আগেরটাতে তো ভুল করেছিলাম যে আগে আমি হচ্ছে রং করে তারপর অ্যাটাচ করতে গিয়েছি। এবার আমি আগে অ্যাটাচ করে রং করছি, তো এটাতে আমার কাজটাও অনেক তাড়াতাড়ি হচ্ছে আগের বারের চেয়ে। তো ডিজাইনের মাথা মুন্ডু আসলে নাই। পরে দেখলাম যে এটাও ভালো লাগছে না, আবার এটা চেঞ্জ করলাম। মানে এটা নিজে ডিজাইন বানালে যা হয় তাও আমার একটু ড্র করে নেওয়া উচিত ছিল, আমি ড্র করে নিই নাই। এখন যদি ডিজাইনটা নষ্ট হয়ে যায় পুরা কষ্টটাই বরবাদ। সমস্যা নেই, তখন আমি লাল রং দিয়ে একটু কভার করে আবার করে ফেলবো। তো এটা ভেবেই আমি কাজটা শুরু করছি। তো আমি এভাবে করে এঁকে নিলাম, এই যে দুই পাশে এটা এঁকে নিয়ে এরপর আমি আঁকবো কানের দুলে। আমি জানি না এটা আসলে কি ডিজাইন হচ্ছে, আদৌ হচ্ছে কি না। তো এই তো এটার মালাটা আমার পুরা সাদা রং দিয়ে কভার করা হয়ে গেল। এখন আসছি কানের দুলে। কানের দুলের এই যে মালার যে বড় পার্টটা ঠিক একইভাবে করবো আমি, এই যে বড় পার্টটার মতো করে সেম ডিজাইন হবে। তবে আমি একটু ভয় পেয়ে গেলাম যে এত বড় পার্টের ডিজাইনটা কি ছোটোটাতে আটাতে পারবো। একটু ছোট করে আঁকতে হবে সেটা তো বুঝলাম, কিন্তু কতটা নিখুঁত আঁকতে পারবো বুঝতে পারছি না। তো আমি তারপরও আঁকা শুরু করলাম ছোট ছোট করে। তো দেখছি উপরের পার্টটা হয়ে গেল। এখন পাতার পার্টটা অ্যাকচুয়ালি আমার মেইন টেনশন, কারণ আটকালে এটাতে একটু আটকাতে পারে। মানে আমি মোটামুটি যথেষ্টই ছোট এঁকেছি, তারপর দেখা যাক। তো আমার আইডিয়া আসলো পরের দুটো পাতা আরও বেশি ছোট আঁকবো। আসলে এটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট আঁকলে মনে হয় ভালো হতো। তো আমি এইভাবে ছোট করে এঁকে নিলাম। এর ঠিক এইভাবে আরেকটা কানের দুলও করে নিলাম। তো এখন আমার রং করার পালা। তো এটা সাদা, আর এখন আমি এই যে রং করছি। তো এটা দেখুন রং করার পর ঠিক ফুটছে জিনিসগুলো। আসলে আমি যদি সাদা বেস কালারটা না করে করতাম তাহলে এতটা ফুটতো না।
এভাবে ধীরে ধীরে আমি আসলে ওই শাড়িটার সাথেই বানাচ্ছি, তাই শাড়িটার মধ্যে যে যে রং ছিল ঠিক সেগুলোই বানিয়ে ফেলেছি। আর এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন আপনারা, আপনাদের ভালো লেগেছে কিনা।